নেত্রকোনার কেন্দ্র মাসকা ইউনিয়নস্থ চরসাধক কোনাপাড়ায় দুর্বৃত্তের বিষয়ে ফিশারির প্রায় 2 লাখ শিং মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। 23 ডিসেম্বর সোমবার রাতের আধারে হুমায়ুন কবিরের ফিশারির প্রায় 2 লক্ষ শিং মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায়, হুমায়ুনের 2.5% ফিশারির মাঝে প্রায় 2 লাখ শিং মাছ চাষ করেছেন। 1 থেকে 2 মাসের মধ্যেই মাছগুলো বিক্রির উপযোগী হতো, যার বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। এই পুকুর আমার ভাইয়ের পুকুর। এই পুকুর নিয়ে মনে করেন যে সে অনেক জল্পনা করেছে। রামনালিশ একটা কি জানি হয়েছে গেছে কালকে, এই সূত্র ধরে কয়েকজন লোক তার সাথে ঝগড়াবাজাত করছে। তো ঝগড়াবাজাত করছে তো শেষ হওয়ার পরে দেয় আজকে সকালে আমরা আসে দেখি পুকুরে এই মাছগুলো সব বাঁচে গেছে এবং পুরা বিষের গন্ধ। তো আমার ভাই তো দেখে সেও অচেতন মতো হয়ে গেছে। এখন আমাদের যে ক্ষতিটা হয়েছে প্রায় 2.5 কাঠা জমির মধ্যে প্রায় মাছ হয় 1,20,000 থেকে 30 মণ। আর এই মাছটা পুরাটাই আমাদের ক্ষতি হয়েছে। আমি আমার পক্ষ থেকে বলতেছি যে এই ক্ষতিটা আমাদের হয়েছে, আর কেউ যাতে না হয় সেই প্রেক্ষিতে আইনের আওতায় প্রশাসন ভাইদেরকে এবং আর্মি মহোদয়কে আমি জানাই যে তারা এটা সূক্ষ্ম একটা বিচার আওতায় আনে। এলাকাবাসী জানান, যারা এমন জঘন্য কাজটি করেছে সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভোরবেলা উঠে দেখি যে পুকুরে কেবা কাটা, যে এটা ঘটনা করছে রবিবারে না, রবিবারে ঝগড়া বিবাদ ছিল। তখন ভোরবেলায় উঠে দেখি যে পুকুরে পিস দিয়া প্রায় মনে হয় যে 10-15 লাখ টাকার মাছ ক্ষতি করছে, সব মাছ মরে গেছে। এই অবস্থা কেবা কারা ঘটনা হয়েছে এটা দৃষ্টান্তমূলক তদন্ত করে সঠিক শাস্তি ব্যবস্থা করে। যে ঘটনাটা ঘটছে, আমার সকালে এক লোকে ফোন দিছে যে এই ঘটনা ঘটছে। তো আমার একটা কাজ ছিল পিছাত্তি, পরে আবার কেন্দ্র এই জায়গায় গেছিলাম, মাত্র আসলাম। তো কে বা কাহারা এই কাজটা করছে আমি জানা নাই, তবে যেই করছে এটার একটা সূক্ষ্ম বিচার চাই, সঠিক একটা তদন্ত করে যেন একটা সঠিক বিচার করে, আমার এই আবেদন প্রশাসনের কাছে। এখানে যে কাহিনীটা ঘটছে অত্যন্ত ন্যাক্কারজনক, আমি সেটারে ঘৃণা জানাই। আর কে বা কাহারা করছে সেটা জানা নাই, যদি তাদেরকে ধরা যায় তদন্ত করে তাহলে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য আমি আকুল আবেদন করি। হুমায়ুনের এমন ক্ষতিতে এলাকার অন্যান্য মাছ চাষিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বলছেন, এমনিতেই মাছ চাষি কমে যাচ্ছে, এর মধ্যে যদি মাছ চাষিদের ফিশারির মধ্যে আক্রমণ হয় তাহলে আর বাঁচার থাকবে না। আমি একজন চাষি এবং আমার হ্যাচারিও আছে। এই শিং মাছ এবং কেটফিশ ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তা আমি চাষিদের সাথে সবসময় পরামর্শ দিয়েও থাকি, নিয়েও থাকি, এইভাবেই আমার ব্যবসা চলতে আছে। তো এখন এখানে আসলাম যে আমার ভাই, বড় ভাই হুমায়ুন ভাই, সকালে শুনতে পারলাম যে ওনার পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করছে, মানে যে অক্সিজেন ট্যাবলেট যেটা দিলে পুকুরের অক্সিজেন বন্ধ হয়ে যায়। যে এরকম একটা ওষুধ আছে, যে ওষুধটা ব্যবহার করলে তখন আপনার ওই অক্সিজেন অটোমেটিক বন্ধ হয়ে যায়, তখন সব মাছ উপরে বেশি উঠে এবং মারা যায়। তো আমার আরেকটা দাবি, সরকারের কাছেও একটা দাবি আছে যে আমরা চাষিরা তো এমনিতেই ভাইরাসের জন্য মাছ মারাইতে পারি না, অনেক সময় অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, মাছ অসুস্থ, মাছের ভাইরাস, মাছ মৃত্যুর হার অনেক বেশি, খাদ্যর দাম বেশি, সব মিলায় দেখা যাচ্ছে চাষিরা বিলুপ্তির পথে। নতুন করে এটার মধ্যে আর কোনো কিছু নাই, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি। এখন বিলুপ্তি থেকে যদি সরকারের কাছে একটা আবেদন থাকবে, ওষুধটা যেটা বিষ ট্যাবলেটটা যেটা ব্যবহার করা হয়েছে এটা যেন একবারে বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিনই আমরা শুনতেছি অমুক চাষি তমুক চাষি, অমুকের পুকুর একবারে নষ্ট হয়ে গেছে, মানে বিষ ট্যাবলেট প্রয়োগ করছে, যার ফলে উনি একবারে নিঃস্ব হয়ে গেছেন। সরকারের কাছে একটা দাবি যে এই বিষ ট্যাবলেটটা যেন একবারে বন্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়, এটার তেমন একটা প্রয়োজন
আমি মনে করি না। আমরা আমাদের পুকুর শোধনের জন্য অন্য ওষুধপত্র দিয়ে আছে বা পুকুর সেচ দিয়ে আমরা শোধন করতে পারি।